রান্নাঘরে এসেছি একটা কাজের ফাঁকে। তো আমি রান্নাঘরে এসে দেখি ওদিকে কড়াই পুড়ে যাচ্ছে আর এদিকে মধুমিতা বসে সবজি কাটছে। আমাকে বললো কি কড়াইটা পুড়ে যাচ্ছে, একটু তেল দিয়ে আলুটা ভাজা বসাও না। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিলাম। আলুটা ভাজা বসিয়েছি, আমি ওকে জিজ্ঞাসা করলাম কি করবে আলুটা দিয়ে, বললো যে পনির করব, দেখো পনির রয়েছে। তো আলুটা ভাজা হয়ে গেছে প্রায়। আলুটা আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজেই তুলে নিয়েছি। এখন আমি পনিরগুলোকে ভেজে নেব। কড়াইতে যেটুকু তেল ছিল সেটুকু তেলের মধ্যেই আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। এখন পনিরগুলো সুন্দর লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এখন এই পনিরগুলোকে আমি গরম জলে চুবিয়ে রাখবো। একটা বাটিতে জল দিয়ে আমি গরম করে রেখেছি আর তার মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়েছি। এই গরম জলের মধ্যে নুন দিয়ে যদি পনির ভাজাকে চুবিয়ে রাখা যায়, পনির কিন্তু একদম সফট হয়ে যায় আর পনিরের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি যদি পনির রান্না করি আমি কিন্তু সবসময় পনির গরম জলে চুবিয়ে রাখি, তারপরে কিন্তু পনিরটা আমি রান্নার কাজে ব্যবহার করি। আপনারাও এরকম করে দেখতে পারেন। পনিরটা ভাজা হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি আর আবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ফোড়নের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এদিকে একটা মশলা করে রেখেছি। মিক্সি জারের মধ্যে আদা, জিরে, পাকা পাকা কাঁচা লঙ্কা আর গিয়ে ধনে সব কিছু দিয়ে আমি পেস্ট করে রেখেছি। আর এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিয়েছি। আলু কষানো হয়ে গেলে এবার আমি ভেজানো পনিরটা এই কষানো আলুর মধ্যে ঢেলে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা আর একটুখানি ঘি। যেহেতু শনিবার দিন নিরামিষ পদ হবে, তাই এভাবে পনিরের ঝোল রান্না করেছিলাম। আপনারাও করে দেখতে পারেন, খুব ভালো লাগে।